হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনার জন্য একটি নতুন টপিক নিয়ে আসলাম। তো সেটি হচ্ছে আপনাদের হচ্ছে যে অনেক সময় আমরা অনেক ডকুমেন্টস থেকে আমরা হচ্ছে কিছু লেখা বাদ দিতে চাই। ঠিক আছে, মানে এই ডকুমেন্টস, যেমন আমি একটা ভিজিটিং, এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ড। এই ভিজিটিং কার্ডটা কিন্তু আমি এখান থেকে এটা ডিজাইন করিনি, এটা হচ্ছে আমি ডাউনলোড করে আনা, সেই জন্য এরকম ফাটা। তো আমি হচ্ছে জাস্ট দেখাবো হচ্ছে মুভ টুলের কাজ কি আজকে। হ্যাঁ, যে এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটার কাজটা দেখাবো, এটাতে কি করবেন। আর হচ্ছে জাস্ট এই মুভ টুল। হ্যাঁ, এই মুভ টুলের কাজ আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এই দুইটার কাজ দেখাবো আজকে। হচ্ছে এই দুইটার কাজ কি, আমরা একটি ডকুমেন্ট, যেমন আমি যদি এই লেখাটা যদি বাদ দিতে চাই, আমি কিভাবে এই লেখাটা বাদ দিতে পারবো। তো সেই বিষয়ে নিয়ে আমি আজকে হচ্ছে মুভ টুলের কাজগুলো দেখাবো। তো আপনারা হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন। আর হচ্ছে আপনাদের এটা ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ। যেমন হচ্ছে আমরা অনেক ডকুমেন্টস থেকে কিন্তু অনেক নাম বা অনেক কিছু রিমুভ করতে চাই, ঠিক আছে, তো আমরা এটা কিন্তু পারি না। তো আপনারা খুব সহজে আজকে এটা শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটা ফুল দেখবেন, তারপর হচ্ছে একটা কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ অসংখ্য। তো আমরা হচ্ছে এখন মূল টপিকে চলে যাই, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ঠিক আছে, তো হচ্ছে আমার ভিডিওটি হচ্ছে এখানে হচ্ছে, যেমন আমি একটা এই যে ভিজিটিং কার্ড আমি আপনাদের জন্য ডাউনলোড করে নিয়ে আসছি। ঠিক আছে, আমি এটা ডিজাইন করিনি, এটা হচ্ছে ডাউনলোড করা, সেই জন্য কেটে যাওয়া। তা আমি হচ্ছে জাস্ট দেখাবো আজকে হচ্ছে মুভ টুলের কাজটা কি। তো মুভ টুলের কাজটা হচ্ছে মূলত হচ্ছে, যেমন আমি হচ্ছে, যেমন এই যে দেখেন এখানে বিজনেস, আচ্ছা এখানে হচ্ছে আমি এখানে শুধু বিজনেস কন্ট্যাক্ট নাম্বার এই অপশনটা আমি রাখতে চাই। আর হচ্ছে বিজনেস, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস এটা রাখতে চাই। আর হচ্ছে বিজনেস লোকেশন অ্যাড্রেস, এই তিনটা অ্যাড্রেস আমি হচ্ছে এখানে কি মানে রাখতে চাই। আর হচ্ছে বিজনেস ওয়েবসাইট ইউআরএল, ধরুন আমি এটাকে মুছতে চাই। এখন হচ্ছে আমি এটাকে কিভাবে মুছবো। যেমন একটি ডকুমেন্ট যদি আপনি মানে যদি কোনো কিছু আপনি যদি সেভ করে আনেন, ওটা যদি কোয়ালিটি ভালোও থাকে, আপনি চাইতেছেন যে ওখান থেকে কিছু রিমুভ করবেন, বা অনেক সময় আমরা অনেক ইমেজ আনি কাজ করার জন্য, ওখান থেকে কিছু বা ইয়া থাকে কেন, যেমন কোনো চিহ্ন থাকে বা কোনো কাজ থাকে, যেমন এখানে বা এখানে কোনা কানায় অনেক কিছু থাকে। তো আমরা এগুলো কিভাবে রিমুভ করতে পারি, ঠিক আছে। তো জাস্ট একটা সিম্পল একটি কাজ, সেটা হচ্ছে আপনারা এটা জাস্ট আমি যেমন এই ভিজিটিং কার্ডটা আনলাম, এটাকে জাস্ট একটা যে ব্যাকগ্রাউন্ড থাকবে, এটাকে আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করে নেবেন। কপি লেয়ারের মধ্যে আপনি কাজ করবেন, যত কাজ করা। তো আমি হচ্ছে এখন দেখেন এটাকে আমি এখন রিমুভ করব, কিভাবে রিমুভ করতে পারি। তার জন্য হচ্ছে আমি যে এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, হ্যাঁ, এটাকে আপনার শর্টকাট হচ্ছে বড় হাতের এম, প্রেস করলে কিন্তু আপনার এটা মার্কিউ টুলটা এসে পড়বে। তো আপনি এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট হচ্ছে এই যে এটাকে রিমুভ করবেন। তো এটা রিমুভ করার জন্য হচ্ছে আপনার এটার এই যে মানে পাশে যে কালারটা, আপনি চাইবেন যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে এই কালারটা, মানে এই যে এর যেখান থেকে রিমুভ করবেন ওই জায়গাটা যে প্রেস থাকে, ঠিক আছে, মানে এরকম থাকে। যেমন আমি হচ্ছে এখানে যদি রিমুভ করি, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা। তো আমি যদি এখান থেকে যদি কিছু অংশ, যেমন আমি এখান থেকে এই কিছু অংশ আমি এখানে নিলাম, কিছু অংশ আমি এখান থেকে নিলাম, যেমন হচ্ছে আমি এই এই সাদা অংশটা আমি এখানে নিলাম। মানে সাদা অংশটা দিয়ে আমি কিন্তু এটা রিমুভ করবো। তো আমার হচ্ছে জানতে হবে যে এই লেখাটার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা সাদা কিনা, তাহলে হচ্ছে আমার এটা রিমুভ করবো। মানে আমি এখান থেকে যে অংশটা নিব, সেই অংশটা দিয়ে যে আমি রিমুভ করবো, এখানে সেই অংশটা কালার আছে কিনা, ঠিক আছে, এটা ইয়ে করতে হবে। তো আমি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করলাম আগে এই অংশটা, যে আমি এটার এই যেমন এই লেখাটা শুধু রিমুভ করবো, সেজন্য আমি এটা একটু উপরে থেকে একটু নিলাম, আর এটা নিচ থেকে একটু নিলাম, ঠিক আছে। তো এখন এটা সিলেক্ট করা, মাউসের লেফট বাটনটি ধরে আপনার এটা সিলেক্ট রেখে মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে এভাবে আপনি এটা সাইজ অনুযায়ী এভাবে টান দিয়ে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আপনার এই যে মুভ টুলে চলে যাবেন। দেখেন এটা হচ্ছে কি টুল, মুভ টুল, দেখেন এটা হচ্ছে মুভ টুল, শর্টকাট হচ্ছে বি। আপনি এটাকে সিলেক্ট রেখে জাস্ট কিবোর্ড থেকে আপনার হচ্ছে আলট্রা আলট্রা মানে হচ্ছে কপি করা। দেখেন এখানে মাউসে কিন্তু দুইটা চিহ্ন আসছে, মানে এটা হচ্ছে আপনি এই অংশটাকে এখন এই সাদা অংশটা আপনি সিলেক্ট করছেন, এই অংশটাকে আপনি এখন কি করবেন, কপি করবেন, ঠিক আছে, কপি করবেন। তারপর হচ্ছে শিফট চাপ দিবেন। শিফট চাপ দিলে কি হয়, যেমন এটাকে আপনি এখন সোজা মুভ করতে পারবেন, কোনোটা বেঁকা তারা যাবে না। দেখেন আমি উপরে উঠাই কিন্তু বেঁকা তারা যায় না, মাউস ক্যাপচার কিন্তু উপরে উঠাই নিচে উঠাই কিন্তু বেঁকা হয় না। শিফট চাপ দেওয়ার কারণে দেখেন, আলটা চাপ দিলে কিন্তু দেখেন বেঁকা হয়, শুধু আলটাটা চাপ দেন তাহলে কিন্তু বেঁকা হবে। তো আমি জাস্ট শিফট চেপে ধরলে কিন্তু সোজা যাবে। তো সোজা যাওয়ার পরে কিন্তু আপনি
এটাকে হচ্ছে এভাবে মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে ধরে এভাবে ছাড়বেন আর হচ্ছে এভাবে মুভ করাবেন। এই যে লেফট বাটনটি ধরবেন, এভাবে মুভ করাবেন, মানে টেনে টেনে মুভ করাবেন আর ছেড়ে দিবেন, ঠিক আছে? দেখেন, তা আপনি যদি একবারে মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে এভাবে মুভ করান তাহলে কিন্তু হবে না, দেখেন এখান থেকে রয়ে যেতেছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে ধরে ধরে ছেড়ে ছেড়ে, ঠিক আছে, মাউসের কাপচারটি কিন্তু আপনি লেফট বাটনটি এই যে ছাড়বেন আর হচ্ছে এভাবে ধরবেন আর এভাবে কপি করে এটাকে আপনি লেখাটাকে এভাবে মুছতে পারেন, ঠিক আছে? এভাবে লেখাটাকে আপনি মুছবেন। আচ্ছা, আমি আইকনটা মুছে দিই। আচ্ছা দেখেন, আইকনটা আমি মুছে দিই। এবার দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যেমন আমি কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলটাকে উঠিয়ে দিব। দেখেন এখানে আমার এখান থেকে কিছু অংশ দেখা যাইতেছে, এই দেখেন কিছু অংশ দেখা যাচ্ছে, এই যে এখানে কিছু অংশ দেখা যাইতেছে, তারপর হচ্ছে এখানে কিছু দেখা যাচ্ছে। এখন এটাকে আমি কিভাবে মুছবো? তো আমি হচ্ছে আবারও আমি এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কে টুলে যাব, তারপর হচ্ছে আমি এখানে এতটুক আমি হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আবার হচ্ছে মুভ টুলে চলে যাব। মুভ টুলে যাওয়ার পর হচ্ছে আমি মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে আমি কিবোর্ডের আল্টা বাটনটি আর শিফট বাটনটি চাপ দিয়ে আমি হচ্ছে এভাবে মুভ করাবো এটাকে। এবার মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে ধরে এভাবে মুভ করাবো আর ছাড়বো, মুভ করাবো আর ছাড়বো। তো আমরা হচ্ছে এটাকে রিমুভ করতে পারবো এই লেখাটাকে। দেখেন এই যে, দেখেন লেখাটা কিন্তু ফিনিশ হয়ে যায়। আমরা হচ্ছে সিলেক্টটাকে উঠাবো কিভাবে? কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে চলে যাবে। দেখেন এখানে কিন্তু এই লেখাটা কিন্তু চলে গেছে। তো এরকম কিন্তু অনেক কাজে কিন্তু হয়। যেমন হচ্ছে আমি চাইলে কিন্তু এখানে যে এই দাগগুলো আছে, এই দাগগুলো কিন্তু আমি মুছতে পারি। তো তার জন্য কিন্তু আমি এই যে রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে যাব, সিলেক্ট রেখে আমি মাউসের লেফট বাটনটি ধরে এটার মাপ, যেমন এটাকে সিলেক্ট করব, এটাকে রিমুভ করব, সেজন্য আমি এটাকে এটার আশেপাশের জায়গাটা আছে এখানে না, আমি কন্ট্রোল ডি দিয়ে ইয়ে করে দিই। আচ্ছা, আমি এটা আশেপাশ থেকে একটু দূর থেকে নিব, ঠিক আছে? এই দূর থেকে একটা মাপ অনুযায়ী নিলাম, যেমন এটা হচ্ছে, এটা মাপ অনুযায়ী নেবেন মানে হচ্ছে এটা আর একটু উপরের থেকে নেবেন, ও উপর অংশ থেকে সিলেক্ট করে নেবেন, আর এটা নিচের থেকে সিলেক্ট করে একটু নেবেন অংশটা। নেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিবোর্ডের আল্টা বাটনটি আর শিফট বাটনটি চাপ দিয়ে আমি হচ্ছে এই দেখেন আপনি যদি রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে থাকেন সিলেক্ট অবস্থা, তাহলে কিন্তু আপনি শিফট আর আল্টাতে চাপ দেন, দেখেন কি চিহ্ন আসে? যোগ চিহ্ন আর কোন চিহ্ন, এটা কিন্তু এখন মুভ হবে না। আপনাকে হচ্ছে মুভ করানোর জন্য আপনি মুভ টুলে যেতে হবে, ঠিক আছে? মুভ টুলে যাওয়ার পরে তারপর হচ্ছে আপনি কিবোর্ড থেকে আল্টা বাটন, আল্টা প্লাস শিফট বাটন চাপ দিয়ে মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে একসাথে চাপ দিয়ে আপনি হচ্ছে এটাকে মাউস দিয়ে মাউসের লেফট বাটনটি চাপ দিবেন আর ছাড়বেন, চাপ দিবেন আর ছাড়বেন, এভাবে মুভ করাবেন। দেখেন এভাবে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। কত সুন্দর একটি কাজ! দেখেন এখান থেকে রয়ে গেছে, আপনি এখানে আবার এখানে মুভ করলাম, দেখেন এখানে কিন্তু এটা মুভ হয়ে রিমুভ হয়ে যাইতেছে। তো চাইবেন যে এই সিলেক্টটা একটু বেশি করে নেওয়ার জন্য, তাহলে ভালো হয় মাউসটাকে ধরতে। তো এইভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারেন। শেষ। তো আমি হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি চাইলে এই যে এই জায়গাটাকে আমি হচ্ছে রিমুভ করে দেবো, সেজন্য আমি আবার রেক্টাঙ্গুলার মার্কে টুলে গেলাম। আবার হচ্ছে আমি এখানে এই যে এতটুকু সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি মুভ টুলে চলে যাব। মুভ টুলে যাওয়ার পরে আমি এখানে আল্টা বাটনটি আর শিফট বাটনটি চাপ দিয়ে মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে আমি এইভাবে এটাকে লেফট বাটনটি চাপ দিয়ে দিয়ে আমি এবার মুভ করাবো, ধরে ধরে চাপ দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে আমি মুভ করাবো। যদি মাউসের লেফট বাটনটা একবার ধরে রেখে আপনি যদি মুভ করেন তাহলে কিন্তু সময় এটা আপনার রিমুভ হবে না, ঠিকমতো রিমুভ হয় না। এটা আপনাকে ছেড়ে দিতে হবে। লেফট বাটনটি আপনি চাপ দিবেন আর এবার মুভ করাবেন, ছেড়ে দিবেন, মুভ করাবেন, ছেড়ে দিবেন, ঠিক আছে? এরকম করে আমি কন্ট্রোল ডি দিয়ে এটা সিলেক্টটা সরিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এই ডিজাইনটা থেকে কিন্তু এটা সরিয়ে দিলাম, ঠিক আছে? তা আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন এটাও কিন্তু এই যে বিজনেস এই লেখাটাও কিন্তু সরিয়ে দিতে পারেন। মানে এখানে হচ্ছে সরাবেন যে, আমি আপনাকে দেখে দিই। আপনারা চাইলে এখানে হচ্ছে কি করতে পারেন, এখানে কন্টাক্ট মানে লোকেশন। আচ্ছা, এখানে চাইলে আপনারা কিন্তু আবার কিন্তু লিখতেও পারবেন টেক্সট, ঠিক আছে? এখানে আপনারা চাইলে টেক্সট লিখতেও পারবেন। যেমন আমি একটা জিনিস দেখাই, যে এখানে কিন্তু আপনারা জিনিসটা মুছছেন, মুছার পরে আপনারা যে আবার এখানে একটা জিনিস লিখবেন, আপনাদের মন মতো যেটা আপনারা চান সেটা আপনারা হচ্ছে এখানে এইভাবে কিন্তু এই যে সিলেক্ট করে আপনারা কিন্তু একটা জিনিস লিখতেও পারেন, যে তারা হচ্ছে এটা হচ্ছে আপনার ইউ আর এল, ইউআরএল ইউআরএল অ্যাড্রেস, এ ডাবল ডি আর ই ডাবল এস অ্যাড্রেস, ইউআরএল অ্যাড্রেস লিখে এটাকে এই যে টিক মার্ক করে সিলেক্ট করে আপনারা কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন কিবোর্ড থেকে, তারপরে শিফট বাটনটি চাপ দিয়ে এই মাউসের লেফট বাটনটি ধরে ক্যাপচারটি ধরে এইভাবে আপনারা টান দিবেন, টান দিবেন, ঠিক আছে? টান দিয়ে এটাকে এভাবে রাখলেন।
এই যেভাবে এভাবে হচ্ছে রাখলেন, এটাকে ছোট বড় করে দিতে পারেন। তো এটা হচ্ছে একটা ফাটা ইমেজ, তো এটা ফেটে গেছে সেই জন্য আমার এই লেখাটাও ফেটে যেতেছে, ঠিক আছে, পিকজেলগুলা। তো এইভাবে করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনারা হচ্ছে ইউআরএল লোকেশনটাও এখানে বসে দিতে পারেন। ইউআরএল লোকেশনটা আমি হচ্ছে জাস্ট দেখেন এখান থেকে আমি হচ্ছে ইউআরএল ইউআরএল আইকন আইকন ইউআরএল আইকন ইউআরএল ইউআরএল আইকন আমি এখানে পিএনজি লিখি, ঠিক আছে, পিএনজি লিখে ইউআরএল আইকন হচ্ছে আমি এখানে জাস্ট এই যে এটা হচ্ছে ইউআরএল আইকন, এটা হচ্ছে ইউআরএল আইকন। তো আমি হচ্ছে এটাকে আমি এই যে জাস্ট এটাকে আমি সিলেক্ট করে এই যে এটা নিলাম পিএনজি, এটাকে সিলেক্ট করে রেখে আমি এই যে ইউআরএল এই ইমেজটি নিব। সেটার জন্য আপনারা হচ্ছে এটাকে এখন মাউসের রাইটে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে সেভ ইমেজ আপনারা সেভ করে নিতে পারেন একবারে ফাইলের মধ্যে। আরেকটা হচ্ছে আপনারা চাইলে এখানে কপি ইমেজ করতে পারেন, কপি ইমেজ করে জাস্ট আপনারা ফটোশপে এসে এখানে আপনার কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিতে পারেন। তো এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আপনি কীভাবে ছোট করবেন সেটার জন্য হচ্ছে আপনারা কন্ট্রোল টি প্রেস করলে এটা দেখেন একটা বাউন্ডিং বক্স আসছে, মানে এটা ছোট করার জন্য। তো আপনার শিফট চেপে ছোট করবেন, তাহলে কিন্তু এটা বাঁকাতারা হয়ে যাবে। শিফট চেপে কাজ করলে কি হয়, এটা আপনার একদম সোজাসুজি কাজ করা যায়। দেখেন একটা জিনিস, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করবেন কিভাবে, সেটার জন্য হচ্ছে আপনারা হচ্ছে এটা কুইক সিলেকশন, আচ্ছা কুইক সিলেকশন আমি একটা ম্যাজিক ওয়ার্ড টুল দিয়ে দেখাই। ম্যাজিক ওয়ার্ড টুল দিয়ে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন, দেখেন এখানে এটা আলাদা সিলেক্ট হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা আলাদা সিলেক্ট হয়েছে। যে আপনারা জাস্ট এখন কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট সিলেক্ট হয়েছে, হ্যাঁ, এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আছে হচ্ছে আপনার উপরে, এটা ব্যাকগ্রাউন্ড আছে উপরে, এটা আছে নিচে, সেজন্য উপরটাই রিমুভ হবে। আপনারা জাস্ট রিমুভে ক্লিক করবেন, দেখেন রিমুভ করলে কিন্তু চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা। আর হচ্ছে আপনার এখানে কন্ট্রোল প্লাস ডি সিলেক্ট করলে কিন্তু সিলেক্টটা চলে গেছে। তো এইভাবে কিন্তু আপনার শর্টকাটে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন ইজিলি। তো এটাকে আমি ছোট করবো কীভাবে, দেখেন এখানে আমার বাউন্ডিং বক্স নাই বা কিছুই নাই, হ্যাঁ, আমি এটা কন্ট্রোল টি দিয়ে ফটোশপে কিন্তু সবসময় আপনারা এটা সিলেক্ট করে ছোট বড় করবেন। এটা কিন্তু আপনারা করতে পারেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করতে হয় সবসময়, কন্ট্রোল টি প্রেস করলে কিন্তু একটা বাউন্ডিং বক্স আসে, ওটা দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন। বাট শিফট চেপে করতে হবে, মাউসের লেফট বাটন ধরে শিফট চেপে এটাকে আমি ছোট করে দিলাম। ছোট করে দিয়ে হচ্ছে আমি এটাকে এই যে জায়গায় এনে আমি এটাকে আরো ছোট করে দিব শিফট চেপে। আমি এটাকে এটা মাপ অনুযায়ী রাখবো, জাস্ট আমি এটাকে এই অনুযায়ী রাখবো, ঠিক আছে। আপনারা যদি চান এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু দিতে পারেন। আমি এটাকে একটু একটু ছোট করে দিয়ে হচ্ছে আমি এটাকে পজিশনে রেখে টিক মার্ক করে দিয়ে আমি জাস্ট চাই পিছনে একটা হচ্ছে আমি ইলিপ্স টুল নিতে পারি। ইলিপ্স টুল নিয়ে হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল মাউসের লেফট বাটনটি ধরে আমি শিফট চেপে আমি এটাকে এভাবে একটা বাউন্ডিং বক্স নিয়ে নিলাম। এটাকে আমি হচ্ছে একটা সবুজ সবুজ কালার না, আমি এটাকে হচ্ছে এই কালার দিয়ে আমি এটাকে ওকে প্রেস করে দেখেন এটা কিন্তু পিছনে কালারটা। তো পিছনে কালার আছে সেজন্য আমি হচ্ছে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিব। ব্যাক স্পেস দেওয়ার পরে দেখেন এখানে এই পিছনের কালারটা কিন্তু এই এখানে চলে আসছে। চলে আসার পর কিন্তু আপনি হচ্ছে এখন এই যে এখানে এটাকে মাউসের বাটনটি ধরে টেনে আপনি কিন্তু এটা পিছনে চলে নিয়ে আসতে পারেন। যেমন এটা হচ্ছে ইউআরএল এর যে লেয়ারটা, এটা আর হচ্ছে আপনার এটা হচ্ছে ইলিফের লেয়ার। তো আপনার হচ্ছে আমি তো লিঙ্কটা উপরে রাখবো আর ইলিফটা নিচে রাখবো, ঠিক আছে, সেই জন্য আমি এটাকে নিচে টেনে নিয়ে আসলাম ড্র্যাগ করে। আপনার চাইলে ইলিফটাকে সিলেক্ট অবস্থা থাকে আপনি কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট হবে বাউন্ডিং বক্স, আপনি এটাকে ছোট করে দিতে পারবেন, ঠিক আছে, এই যে ছোট করে দিতে পারবেন এইভাবে। এই অনুযায়ী এতটুকু রাখলাম, এটা সিলেক্ট হয়েছে। তো আমি টিক মার্ক করে দেখেন এখানে একটা এই যে ডিজাইনটা করবেন, আপনারা আরো ছোট করে দিতে পারেন, সমস্যা নেই। এই ডিজাইনটাকে আপনারা আরো ছোট করে দিতে পারেন। এটাকে সিলেক্ট থাকা অবস্থাটাকে আপনারা যে কন্ট্রোল টি প্রেস করে এটাকে যেভাবে একটু চাপিয়ে দিতে পারেন বা এরকম করে একটু ছোট করে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইভাবে ছোট করে দিতে পারেন। এই হচ্ছে ভিডিও। তো এটা হচ্ছে এইভাবে ছোট করে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এরকম ছিল। তারপরে হচ্ছে আপনারা যেমন একটা জিনিস হচ্ছে, যেমন আমি চাইলে যে এখানে
এই লেখাটাকে আমি রিমুভ করে দিতে চাই। তো আমি হচ্ছে এখানে মার্কেট টুলে গেলাম, এখানে সিলেক্ট করে আমি এখানে এই যে আশেপাশের, এই যে আমি আশেপাশের থেকে এখানে রিমুভ করে আশেপাশের এখান থেকে কিছু অংশ এইভাবে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি মুভ টুলে চলে যাব। মুভ টুলে যাওয়ার পরে এখানে শিফট আল্টা বাটনটি চাপ দিয়ে মাউসের লেভারটি ধরে আমি এখানে আবার এটাকে ট্র্যাক করলাম। সমস্যাটা হচ্ছে আমি ভিজিটিং কার্ডটাকে সিলেক্ট করতে হবে। ভিজিটিং কার্ডটা সিলেক্ট করা অবস্থা থেকে আমি এখান থেকে সিলেক্ট করে অবস্থাটি নিব। নেওয়ার পরে মুভ টুলে চলে যাব। মুভ টুলে যাওয়ার পরে শিফট আল্টা বাটনটি চাপ দিয়ে আপনার হচ্ছে মাউসের লেফট বাটনটি ধরে এইভাবে ড্র্যাগ করবেন। দেখেন এই যে এখানে মুভ হচ্ছে। এভাবে আপনারা মাউসের লেফট বাটনটি ধরবেন আর এইভাবে হচ্ছে মুভ করবেন। মুভ করে দেখেন এখানে, এখানে কিন্তু আপনারা এই যে এটাকে রিমুভ করে দিতে পারেন। একদম সহজ, মুভ টুলের কাজ একদম সহজ। মুভ টুলের কাজ শিখতে পারলে কিন্তু আপনাদের অনেক কাজের ঝামেলাই কমে যাবে। দেখেন মুছে দিলাম, তো এখানে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেখেন এখানে চলে আসছে, চলে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এই কাজগুলো কিন্তু করতে পারেন। ঠিক আছে, তবে আজকের ছিল এই এই কাজ ছিল আমাদের আজকে আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও, সেটা হচ্ছে মুভ টুলের কাজ। তো মুভ টুলের কাজ কিভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখালাম, যে মুভ টুলের দিয়ে আপনারা কিভাবে একটি যে কোনো ইমেজ আনেন বা যে কোনো কিছুই আনেন, এটাকে কিভাবে আপনারা হচ্ছে একটি নিজের মতো ডকুমেন্টস তৈরি করবেন, বা কোনো কিছু লেখা যদি প্রয়োজন না হয় সেটা কিভাবে মুছতে পারেন একদম সহজেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।